তোমার জমা হয়েছে কয়টা নিন্দা গেলে ভাই এইবারে শ্বশুর বাড়িতে এসে প্রচুর মজা পাচ্ছি। এই ঘর ওই হ্যালো এভরিওয়ান, আমি চন্দন। আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সেজে বুঝে রেডি হয়ে নিয়েছি, আর এদিকে প্রচুর গরম, ঘেমেও গেছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু ওয়েট করছি, এলেই আমরা সোজা শ্বশুর বাড়িতে। আজকে বাড়িতে আর কি পুজো আছে, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। এখন বাজে 4:10। আর তোমাদের দাদাভাই আসলেই আর কি বেরোবো। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো বেশি বক বক করবো না, আর যাওয়ার জার্নিটাও দেখাবো না, কারণ জার্নি তো হবেই না, 8 ঘন্টা সময় লাগবে। তো সোজা শ্বশুরবাড়িতে দেখা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, বাড়িতে এসে দেখছি উঠানের মধ্যে আর কি উনান করানো হয়েছে, বড় বড় কড়াইয়ে রান্না চলছে। অবশ্য এটা রাতের রান্না আর কি। আর পুরো বাড়ি হইচই। আমাদের আসতে না অনেকটা দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই আসতে মানে অফিস থেকে আসতে একটুখানি লেট করেছে, সে কারণে আমরা 5:30 6টার কাছাকাছি আর কি পৌঁছালাম। আর ওয়েদারটা বেশ ভালোই ছিল, মেঘলা মেঘলা, তবু গরমের দিন তো গরম একটুখানি করবেই। আর এসেই এই যে দেখো, শাশুড়ি আমার সামনে বসে কোমর বেঁধে ঝগড়া করছে। তাও আবার ব্লাউজের জন্য নিয়ে আসিনি, রায়গঞ্জে বিয়ে খেতে গেছিলাম তখন আনার কথা ছিল, নিয়ে আসিনি বলেই ঝগড়া আলাদা আছে না। হ্যাঁ, যে জামো না বাজার আর ওই তো যাবাই দিবা নাই। আচ্ছা নীলিয়া কোনা গেল দেখা পাবনি তো। এদিকে আমাদের গল্প গুজবও হচ্ছে, আর বসে বসে পাট শাক আর কি বাছাও হচ্ছে। আসলে ছোটোদের কোথা থেকে জানি না নিয়ে এলো অনেকগুলো পাট শাক, তো সেগুলোই গল্প হচ্ছে, আর ওইদিকে পাট শাক বাছাও হচ্ছে, আর এইদিকে রান্নাও চলছে। ওটা তো কুচিনু যে পিছাইটা কোনটা আছে, আমি ক্যামেরা খান রেডি করে দিও। আর বাড়িতে এসেই আমি শাড়ি পরে নিয়েছি, যেহেতু বাড়ি ভর্তি মানুষজন, সাধুগুরু বৈষ্ণব সবাই আছে, শাড়ি তো পরতেই হবে, সবাই শাড়ি পরেছে, তো আমিও শাড়ি পরে নিয়েছি। আর এই যে দেখো, এখন বাইরেটা পুরো ফাঁকা, আমরা শুধু কয়েকজন বসে আছি। বড় ভাসুর আছে, মেয়ে জামাই, আর আমাদের কিউট নাতি। আর তোমাদের দাদাভাই হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে। এখন সবাই ভেতরে, আমাদের ওই এটাকে আমরা খালাঙ্গা ঘোরা বলি আর কি, ওখানে চৌকি রাখা ছিল, চৌকিগুলো সব বের করে উঠানের মধ্যে রাখা হয়েছে। আর এখানে এখন হচ্ছে গীতা পাঠ হচ্ছে আর কি। তো এখানে জায়গা হচ্ছিল না বলে আমরা বাইরের দিকে আর কি বসেছিলাম। না তোমরা কিরকম আইলেন দেখে ভালো হচ্ছেন যে খেকেট প্যাকেট হয়ে এলেন। আর এগুলো কুসিন করে সাজে ভাই, আরে ক্যামেরাটা আসবা মানে সবাই সবার মতো যে যেখানে বসে বসে গল্প করছে। এখানে যারা আছে বড়দিরা আছে, আর এখানে এই যে দেখো ছোট ছোট বোনিরা, এখানে আমরা বসে বসে খিলু করছে। তো আর আমরা বাইরে, আর উঠানে আছে পিসিরা, মামি, কাকিরা আর কি। তো সবাই সবার মতো বসে বসে এখন গল্প করছি। আর যতক্ষণ না এখানে গীতা পাঠ শেষ হয় ততক্ষণ তো সন্ধ্যা আরতি হবে, আবার একটু পরে সন্ধ্যা আরতি হবে, তারপর হচ্ছে গান বাজনাও হবে। ওই যে হ্যাঁ গলে যাবে তো,
আর এই যে দেখো প্রায় 1 মাস পর এলাম শ্বশুরবাড়িতে আর কি। আর এসে দেখছি গাছগুলো কি সুন্দর হয়ে আছে। এইগুলো গাছ চিনতে পারছো বন্ধুরা, এগুলো সব হাউজিংয়ে ছিল। হাউজিং থেকে তো আর সেখানে এখন যেখানে আছে সেখানে নিয়ে যাওয়া হয়নি, তো বাড়িতেই রেখেছিলাম। আর বেশ অনেকটা ভালো লাগছে, গাছগুলো সুন্দর হয়ে এখনও আছে আর কি। তো ভাবছি এখান থেকে 3-4টা ডাল কেটে নিয়ে যাব, এই তোমার হচ্ছে মানি প্ল্যান্টের গাছের ডাল আর কি। ওখানে অবশ্য একটা কিনেছি, সেই 50 টাকা দিয়ে কিনে নিয়েছি, বাড়িতে এতগুলো গাছ থাকার সত্ত্বেও। আর এখানে এখন আসন পাতা হচ্ছে, সবাই বেরোবে এখন। এখানে সন্ধ্যা আরতি হবে, কারণ ওই জায়গাটা না অনেকটাই শর্ট হচ্ছিল, জায়গা হচ্ছিল না আর কি, সে কারণে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। আর এই যে দেখো এখন ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে, লুচি বোঁদে, তারপর হচ্ছে পায়েস, আর তার সাথে ছিল কচুর 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 এখন ঠিক মনে পড়ছে না আমার, কচুর ডাঁটার তরকারি আর কি। তো তোমাদের দাদাভাই এমনভাবে মুখের কাছে ক্যামেরাটা লাইটটা জ্বালিয়ে মানে ভিডিও করছে, তো অসুবিধা হচ্ছিল আর কি। তারপর ছিল হচ্ছে ছোলা ডাল, আর অনেক কিছুই খাবারের মধ্যে ছিল। আর আমরা না এসে খাইনি, প্রচুর খিদা পেয়ে গেছে, তো আমি ভিডিও করা বাদ দিয়ে গপ্প করে খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে। আর যতগুলো মিষ্টির দিক দিয়ে ছিল, চিড়া থেকে শুরু করে অনেক কিছু ছিল, সেগুলো খেয়ে নিয়ে তারপর ডাল ভাত সবই খেয়েছি পেট ভরে। অবশ্য আজকে নিরামিষ, সেটা তো বলতেই হবে না। ফাঁকে ফাঁকে এই পরিমেশ আসলে কাকা বাড়ি আসলে সন্ধ্যা আরতি হচ্ছে এখন। নমস্কার। আমি দেখুন চোখ কিন্তু আমার জ্বলছে, নাগিন নাগিন লাগছে না। তো যে কথাটা বলতে চাইছি যে আপনি যখন ভিডিও করছেন, আপনি ওখান থেকে ওখানে গেলাম তো, ওখানে ভিডিও করুন। ভিডিও করলাম তো, এখানে কি এগুলো সব ভিডিও করছি একটু, আমাদের ইউটিউবার আছে। আর শুনবো না, আমার সময় নাই, আমার টাইম নাই। কানে ফুল গুজে বৌদিদের বিচার করতে বসছে। এই যে এক বৌদি বিশেষ করে ওদের দুজনের নিন্দা করছিল। আমি যখন এখানে বসেছিলাম কি আর ওই এটা কি তোমার হয়েছে নাকি? জমা হয়েছে নাকি? তোমার জমা
সুন্দর, খুব সুন্দর হয়েছে। নিন্দা গেলে ভাই এইবারে শ্বশুর বাড়িতে এসে প্রচুর মজা পাচ্ছি, এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছি। আসলে বন্ধুরা আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যেটা আর কি অনুষ্ঠান বা পুজো বা যেটাই বলো, তো আমাদের হাতে নাড়া ছোঁয়া খাবে না। তো এই দিক থেকে বেশ ভালো হয়েছে, আমাদেরকে রান্না করতেও হচ্ছে না, তারপর পরিবেশন করে আর কি সবাইকে খাওয়াতেও হচ্ছে না। বিন্দাসে সবাই এই রুমে আর কি ঘুমাচ্ছে, যা ননদ সবাই ঘুমাচ্ছে, আর আমি ক্যামেরা নিয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছি। তো বেশ অনেকটা মজা করছি। কালকেও আমাদেরকে রান্না, কালকে হবে না, কালকেও রান্না করতে হবে না। হ্যাঁ, বাড়ির বাসি কাজগুলো করতে হবে, কিন্তু হচ্ছে রান্না বান্নাটা করতে হবে না। বেশ মজা, শুধু আমরা চিল করব, পার্টি করব যারা। আর বাইরে এখনো গান বাজনা হচ্ছে, আর আমাদের প্রচুর ঘুম পেয়েছে। আর আমার একটা ধুমসি ননদ আছে, ও তো যে কুমড়ো পটাশের মতো শুয়ে গেছে। দাদা ওনার বর আবার বাইরে গল্প করছে, তোমাদের দাদা ভাইও আছে বাইরে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সময় তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সাথে আর কি। তো গুড নাইট। ফাইনালি এখন আসর শেষ হচ্ছে, আর এই যে দেখো এখন বাজে 12টা, রাত 12টা আর কি। কিছু সবজি হয়তো ওখানে গরম করছে, সেজো বসে বসে জাল দিচ্ছি না আমি।